বন্ধু সামনে এটা কি দেয়া যায়? তোমার দেখে কইছি যেমন কয় না প্রচুর গাড়ি চলাচল করতেছে। নর্মালি কিন্তু এত গাড়ি চলাচল করে না, কারণ সামনে ঈদ গেছে, পয়লা বৈশাখ গেছে, যার কারণে অনেক মানুষের সমাগম দেখতে পাচ্ছেন যে রাস্তাটা কিন্তু আজকে অনেক ব্যস্ত। তো আর একটু সামনে আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেস, তো চলুন আপনাদের আজকে ঘুরে সেখানে নিয়ে যাই। আর কি পরিমাণ ভিড় সেটা আপনাদেরকে দেখাতে চাই, কারণ আমরা ওই মেন্টাল প্রিপারেশনটা নিয়ে আসছি যে অনেক অনেক ভিড় দেখব, দূরে থেকে ব্রিজটা শুধু দেখব, বুঝছেন না? আর যদি সুযোগ পাই তাহলে ব্রিজে উঠে যাব, আর তারপরে যদি সুযোগ পাই পার্ক টার্ক দেখতে পাবো। তো বুঝতে পারছেন কতটুকু মানে কি বলবো, মানে না খাই টাল হয়ে রয়েছি। আর হচ্ছে ঈদের দিন কিন্তু নাগরিয়াকান্দি ব্রিজে ঈদের আগের দিন আর হচ্ছে ঈদের দিন অনেক ভিড় ছিল। আপনাদেরকে গত ভিডিওতে কিন্তু বলছিলাম যে 2 জন শিশু কিন্তু মানে ভিড়ের কারণে গরমে মানে হিটস্ট্রোক হয়েছে, যার ফলে দুনিয়া ছেড়ে চলে গেছে একদম। 4 জন দেখছিলাম আমি। আচ্ছা, আমি 2 জন দেখছি, 4 জন নাকি মারা গেছে নাগরিয়াকান্দিতে। আর হচ্ছে প্রচুর মানুষ কিন্তু অসুস্থ হয়েছে, কারণ এখানে ছোট থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সবাই যেহেতু আসছে, সবার তো আর মানে একরকম। এই যে মেঘনা বিলাস মানে আমাদের মেয়র সাহেবের বাড়ি নাগরিয়াকান্দি, অনেকেই অসুস্থ হয়েছে। নাগরিয়াকান্দির কি পরিস্থিতি সেটা আমরা সচক্ষে দেখার জন্য চলে এসেছি। তো চলুন আমার সাথে এবং চোখ রাখুন আমার। এখন শুনুন বাজনা, এখন শুনুন বাজনা। এই যে আমরা যে রাস্তা থেকে আসলাম ওই রাস্তাটা কিন্তু আপনার পুরান বাস স্ট্যান্ড থেকে আসছে, সরি পুরান বাস স্ট্যান্ড না, আমাদের নতুন বাস স্ট্যান্ড, পুরো বাস স্ট্যান্ড থেকে সোজা আসছে এদিকে। আর এই যে এদিকের যে রাস্তাটা এটা আসছে রজনীগন্ধা চত্বর হয়ে। এই যে এদিকের রাস্তাটা আসছে রজনীগন্ধা চত্বর হয়ে, আর আমরা সোজা আসলাম বাস স্ট্যান্ড থেকে। চলেন সূর্যমুখী ফুল, আরে সূর্যমুখী ফুল পার্ক এগুলা কিছুই দেখাইতে পারবো কিনা বলতে পারতেছি না, বুঝছেন? শুধু ব্রিজটা দেখাইতে আসছি। যে মানুষের ভিড় হয় আসছে ঠান্ডা কত গ্লাস, কত 2টা দেন। ঠান্ডা খাবো। মোবাইলের ভিতরে খাও বন্ধু, অনেক ঘেমে গেছো, ঘেমে একাকার হয়ে গেছে, অনেক ভালো লাগতেছে, মনে হইতেছে অমৃত খাইতেছি। আপনার 7 কিলো হাঁটার পরে যদি এমন 1 গ্লাস ঠান্ডা খান মনে হবে অমৃত। 7 কিলো কই হাঁটছেন? খালি আজারা হিসাব করেন না, ব্রিজের হিসাব কর। এই যে এদিকে কিন্তু হাই ভোল্টেজ এক্সটেনশনের লাইন, আর দেখুন ব্রিজটা এদিক থেকে কিন্তু একটু টার্ন হয়ে বেঁকে গেছে আর এই যে রাস্তা। আজকে হচ্ছে ঈদের পঞ্চম দিন নাকি? হ্যাঁ, আজকে হচ্ছে পঞ্চম দিন। তো আমরা এই কয়েকদিন আসলে আসার সাহস করি নাই, কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে, যার কারণে এখন যদি আপনাদের পুরোটা ঘুরে দেখাই সেই সুযোগটা নাই।
কারণ আমাদের পুরো ব্রিজটাই কিন্তু কাভার করতে হবে। আবার যদি কখনো আসি অবশ্যই আমরা হাতে সময় নিয়ে আসবো আর আপনাদেরকে পুরো পার্কটা ঘুরে দেখাবো। সেই পর্যন্ত আমার সাথে থাকবেন। যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। এই যে এখান থেকে এই যে ব্রিজের রেলিং শুরু হয়ে গেল। এখানে রয়েছে দেশ সেরা বর্তমান বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের রাইড, তাই পরিবার পরিজন নিয়ে ঘুরে যেতে পারেন নাগরিয়াকান্দি বিনোদন পার্ক। এই যে এটা হচ্ছে ফুলের রাজ্য আপন, আর এই যে সূর্যমুখী বাগান আগের অবস্থা আর এখন নাই। আর নদীর অবস্থাটা প্রিয় এলাকাবাসী, সুখবর, আজকে তো ভিড় অনেকটাই কম। সুখবর, সুস্থ বিনোদনের প্রত্যয় নিয়ে নাগরিয়াকান্দি সেতুর পুল ঘেঁষে মেঘনা নদীর তীরে কোলাহল মুক্ত মনোরম ও মনোমুগ্ধকর পরিবেশে গড়ে উঠেছে নাগরিয়াকান্দি পার্ক। এখানে রয়েছে দেশ সেরা থেকে সাদরে আমন্ত্রণ। এই যে ওইদিকে মাইকিং করতেছে। মেঘনা নদীর তীরে কোলাহল মুক্ত মনোরম ও মনোমুগ্ধকর পরিবেশে গড়ে উঠেছে নাগরিয়াকান্দি পার্ক। এখানে রয়েছে এখন নদীর সৌন্দর্য, ফুলের সৌন্দর্য কিছুই নাই। সিজনে এটা সুন্দর ছিল আর কি। ফুলের বাড়ি দর্শক বন্ধুরা, আমরা এপার থেকে ওপারে যাচ্ছি ব্রিজ ধরে। তো এপারটা তো আমাদের নরসিংদী শহর, নরসিংদী পৌরসভা, আর ওপারে হচ্ছে গ্রামাঞ্চল, স্থানীয়ভাবে এখানে বলা হয় চরাঞ্চল, আর মাঝে হচ্ছে বিশাল মেঘনা নদী। তো একটা ব্রিজ বা সেতু সবসময় দুটো জায়গাকে, দুটো জীবনকে, বলা ভালো যে গ্রামীণ জীবনকে এটা কিন্তু অনেক উন্নত করেছে শহরের সাথে। আর এটার লক্ষ্যেই কিন্তু এই নাগরিয়াকান্দি ব্রিজ। আর এই ব্রিজটার নামকরণ কিন্তু করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নামে। এই ব্রিজের নাম হচ্ছে শেখ হাসিনা সেতু, নরসিংদী শেখ হাসিনা সেতু। কিন্তু যেহেতু জায়গার নাম নাগরিয়াকান্দি আর মুখে মুখে ওইভাবেই প্রচলন হয়ে গেছে, তাই আমরা সবাই বলি নাগরিয়াকান্দি। আর আপনাদের যেটা বলছিলাম যে একটা গ্রামীণ জীবন বা মানুষের জনজীবন কতটা পরিবর্তন হতে পারে একটা ব্রিজের কারণে, সেটা কিন্তু এই নাগরিয়াকান্দি ব্রিজ একটা সাক্ষী। তো মাঝে দেখুন একটু মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি। এই যে এই নৌকায় করে
মানে কি বলবো, এগুলাকে বলা হয় টিকটকারদের নাচ বলবেন। এখন আর কি যে সিজন, মানে এই সময়টাতে যে কচুরিপানা থাকে পুরোটাই, যার কারণে মেঘনার সৌন্দর্যটা কিন্তু দেখা যাচ্ছে না। আর তার ঠিক 1-2 মাস আগে ওই সূর্যমুখী বাগানে আসছিলাম। আমার চ্যানেলে কিন্তু সূর্যমুখী বাগানের একটা সুন্দর ভ্লগ আছে, আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। আর এই যে এই দিকে হচ্ছে চেয়ারম্যান গার্ডেন বা এই যে গোল্ডেন স্টার পার্ক, যেটা ওই যে দূরে দেখা যাচ্ছে গোল্ডেন স্টার পার্ক। ক্যামেরায় কতটুকু দূরে বা কাছে বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু এই যে ব্রিজের শেষ, এখান থেকে আর কি আমরা তো পৌরসভার অংশ থেকে এখানে যে দড়িচর বলে এটাকে বোধ হয় জায়গাটার নাম, নাকি দড়িনবীপুর, যাই হোক, ব্রিজ শেষ মানে এপার আর ওপার। এপার হচ্ছে পৌরসভা আর ওপার হচ্ছে যে আপনার এখানে এই পার্কটা করা হয়েছে। একদম কিন্তু রুট লেভেলের জমি, এই যে দেখতেই পাচ্ছেন একদম নদীর পার ঘেঁষা যেই জমিগুলো হয়, একদম এই জমিতেই বালু ফেলে যে আরও ডেভেলপ করা হয়েছে কিছু অংশ। দেখতে পাচ্ছেন যে আরও কিন্তু পার্কের অংশটা অনেকটুকু বাড়ানো হবে। আর ওদিকে দূরে দেখা যাচ্ছে সেখানে আমব্রেলা, যেটা আর কি ছাতার নগরী নরসিংদী বলা হয়, ছাতা দিয়ে বিশাল একটা এরিয়া সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আর ভিতরে তো ওই যে পার্কের যে বিভিন্ন রাইড সেগুলো আছেই। তো আমার চ্যানেল ল্যান্ডলোপার শৈশবে আপনারা ছাতার নগরী নরসিংদী এই টাইটেলে একটা ভিডিও পাবেন এই পার্কের। তাছাড়া সূর্যমুখী বাগানের সেটাও ঘুরে দেখার সুন্দর একটা ভিডিও পাবেন। আর আজকে আমরা ঈদের পরে আর কি 4-5 দিন পরে, আজকে ঈদের 5ম দিন, এখানে নিয়ে আসছিলাম আপনাদেরকে এই ব্রিজ এরিয়া, নাগরিয়াকান্দি, নরসিংদী, আমাদের স্থানীয় আশেপাশের এলাকার কি অবস্থা, ঈদের ঘোরাঘুরি কতটুকু চলছে সেটা দেখানোর জন্য। তো আজকে আমরা, আমাদের সৌভাগ্য বা দুর্ভাগ্যও বলতে পারেন, যে আমরা কিন্তু আমরা এসে ব্রিজে সেই ভিড়টা দেখতে পেলাম না, যেটা কিনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছিল, যে কয়েকদিন যাবৎ এই পুরোটা ব্রিজ কানায় কানায় পরিপূর্ণ, মানুষজনে যেভাবে ঠেলে 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 পুরোটা যাচ্ছিল, দেখে মনে হয় যে ব্রিজটাই বুঝি ভেঙে যাবে। তো যাই হোক দর্শক বন্ধুরা, সাথেই থাকেন, আরও কিছু অংশ পারলে শেয়ার করব। দর্শক বন্ধুরা, এই যে আমরা গোল্ডেন স্টার পার্কের সামনে এসে পড়েছি এখানে, আর সামনে একটু সামনেই হচ্ছে পাশে চেয়ারম্যান গার্ডেন, যেটা আগে অনেক জনপ্রিয় ছিল, এখনও আছে। তো নতুন একটা জিনিস করলে সেটার প্রতি আকর্ষণ মানুষের বেড়ে যায়। তো এই পার্কটাও নতুন করা হয়েছে, যার জন্য এত আকর্ষণ। তো এটার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর রাইড,
ফুল গাছ, বিশেষ করে ডেকোরেশনের কথা বলবো আমি। নাগরিয়াকান্দিতে ফুলের বাগান বলেন বা পার্কগুলো বলেন, তারা খুব সুন্দর ডেকোরেশন করেছে, যেটার জন্য কিন্তু মানুষজন এত আকর্ষিত হচ্ছে দিনে দিনে। তো আজকে আমরা কিছু কারণে আর কি পার্কের ভেতরে যাচ্ছি না, একটাই কারণে। প্রথম কথা হচ্ছে আজকে সেরকম মুড নেই, যে একটা গরম পড়েছে তার জন্য, আর তাছাড়া ডে লাইট পড়ে গেছে, যার কারণে ভেতরে গিয়ে খুব সুন্দর সুন্দর ভিডিও বা শ্যুট করা হয়তো পসিবল হবে না। আর তাছাড়া হচ্ছে এখন যে ঈদের সময়টাতে আজকে মোটামুটি ভিড় ছিল, তো এত ভিড় কিচিরমিচিরের মাঝখানে আসলে সেভাবে এনজয় করার বিষয়টা আসে না। তো দর্শক বন্ধুরা, আজকে দেখুন আমরা কিন্তু শেয়ার করার চেষ্টা করছি আমাদের এই নাগরিয়াকান্দির পুরো আবহটা, মানে এই পুরো এরিয়াটা জুড়ে। পার্ক তো পার্কের জায়গা আছে, ভেতরে ভিড় থাকেই, আর পুরো এরিয়া জুড়ে ঈদ আনন্দ বলেন বা উদযাপন বলেন, মানুষজনের কি অবস্থা সেটাই। তো দর্শক বন্ধুরা দেখুন, এখান থেকে আমরা অনেক টায়ার্ড হয়ে তারপরে একটু খাওয়া দাওয়া বা একটু বসা, যেহেতু অনেকক্ষণ যাবৎ ঘোরাঘুরি করছি, তো সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং এখান থেকে ব্লগটা আপনাদের কাছে শেষ করে দিচ্ছি। ফুচকা খেলাম, তো আপনি এখানে এসে ফুচকা চটপটি যাই খান না কেন, হয়তো প্রাইস একটু দাম বেশি মনে হতে পারে, বা মনে হতে পারে ঠিক আছে, অ্যাভারেজে ঠিক আছে। তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি। আমাদের ঘোরাঘুরি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।